আমি শুরু করছি আজকের রান্না। শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি চলে যাচ্ছি রান্নাঘরে। আজকে আর আমি আমাকে দেখাচ্ছি না, শুধু রান্নাঘরটাই দেখাচ্ছি আপনাদেরকে, আর জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। আমি মাছ দিয়েছি, রুই মাছ কড়াইতে, আস্তে আস্তে হোক। দেখছেন তো, আমি দিয়েছি, পাশে একটা কাঁচি রেখেছি। আর আমি এই মাছটা এই যে পটলটা দিয়ে বানাবো, আমি দেখাচ্ছি আপনাদের সাথে। ওই রেসিপিটা আমি আপনাদের দেখাচ্ছি, ততক্ষণ কিন্তু একটু সাথে থাকবেন, না হলে দেখাতে। মাছটা দেখুন হচ্ছে, একটু অল্প মাছ ছিল, সেই অল্প মাছটা দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। দেখুন, আমি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, পটল, লঙ্কার গুঁড়ো, হলুদ মাখানো পটল কড়াইতে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু একটু তেল তেল করে রান্না করলে ভালো হয়। এবারে আপনাদের ব্যাপার, আপনারা কম তেলেও করতে পারেন। আমি মোটামুটি দিয়েছি, কেন লাস্টে একটু কাঁচাতে দিতে হবে বলে আমি মোটামুটি দিয়েছি। যতটা লাগবে পরিমাণ মতো মাছ ভাজা তেলে ওগুলোকে আমি দিয়ে দিয়েছি। খুব ভাজা ঠাকুর সাথে আসছি। দেখুন, আমার পটলগুলো কিন্তু হয়ে গেছে। এবারে কিন্তু আমি বেশ কিছুটা কালো জিরেটা একটু বেশি দিলাম। আর আমার পটলটা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি গ্যাসটা কমিয়ে দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু পোস্ত বাটাও দেওয়া যায়, কাজুও দেওয়া যায়, আমি কিন্তু দিলাম না। আমি শুধু দিলাম অল্প একটু পেঁয়াজ, কটা রসুনের কোয়া, আর সর্ষে, কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আমি দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন, আমাকে বলেছিল রুই মাছের পটল দিয়ে ঝোল করতে, কিন্তু পটলটা আমি কেটে দেখলাম একদম পুরো কচি, একটা পটলও পাকা না, মানে দানা মোটা নয়, এত সুন্দর পটল। তা আমি ভাবলাম পটলের ঝাল করি। তারপরে মনে হলো না, পটলের ঝাল করবো না, পটলের ঝালের সাথে রুই মাছগুলো দিয়ে রুই মাছের আর পটল দিয়ে রুই মাছ দিয়ে ঝাল করলাম। আপনারা খেয়ে বা রান্না করে বা দেখে আমাকে বলবেন যে কেমন হয়েছে। বা সুন্দর কিন্তু, দারুণ সুন্দর লাগবে কিন্তু। এই দেখুন, আমি একটু কষিয়ে নিয়ে জল দেবো, তারপরে মাছগুলো দেবো, একদম দুর্দান্ত। আমার কর্তামশাই আবার একটু কড়া মশলা পছন্দ করে না, তাই তো আমি ভয়ে ভয়ে রান্না করি, মশলাও একটু কম দিই। আর আপনাদের বাড়ির লোকের সমস্যা না থাকলে অবশ্যই বেশি বেশি মশলা দেবেন, যেরকম খাওয়া যায় আর যেটা আরও সুন্দর হবে। কাজু, কিশমিশ, এই কাজু আর হচ্ছে আপনার পোস্ত একসাথে বেটে দিলে আরও দারুণ হবে। আমি দিলাম না, যেহেতু ওগুলো আমার ঘরে নেই, এখন আমারও সময় নেই। দেখুন, আমার পটল দিয়ে মাছের ঝাল কেমন হয়েছে। রুই মাছের ঝাল দারুণ দেখতেও হয়েছে, আর খেতেও তো ফাটাফাটি, না খেলে বোঝা যাবে না। তাই আসছি, নামিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন, পটল দিয়ে মাছের ঝাল আমার হয়ে গেছে কমপ্লিট। আমি একটু শাহি গরম মশলা অল্প করে দিয়ে দিলাম, খুব বেশি দেবেন না, কেননা এইসব জিনিসে হালকা দিতে হবে, না পড়া মতো, শুধু টেস্টটা বদলানোর জন্য। দারুণ। এবার আমাকে বলুন যে আমার এই রান্নাটা কেমন লাগলো আপনাদের, বলবেন কিন্তু, প্লিজ কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো। একটু শেয়ার করবেন, একটু লাইক করবেন, একটু সাথে থাকবেন। এটা ইচ্ছা ভীষণ যে ফেসবুকের বন্ধুরা আমার সাথে থাকুক, একটু সবারই সাথে সবাই থাকে, আপনারাও আমার সাথে একটু থাকবেন প্লিজ। দিয়ে দিলাম একটু সর্ষের তেল হালকা করে, আর আমি এই যে কমপ্লিট করলাম, রান্না শেষ।